নভেল সাহেব, ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যে এই সমস্ত সাজা এবং দেশে অ্যানার্কি তৈরি হওয়ার আড়ালে একটা বড়সড় ষড়যন্ত্র চলছে। ডিপ স্টেটের হাতে চট্টগ্রাম বন্দর ইতিমধ্যেই তুলে দেওয়া হচ্ছে এবং সেখানে 30 বছরের জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তিও নাকি হয়ে গেছে। শুধুমাত্র শেষ মুহূর্তের সইসাবুত বাকি। সোমবার ডেনমার্কের এক সংস্থার সঙ্গে চুক্তির প্রায় কাজ শেষ। অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের পথে ইতিমধ্যেই উন্নয়ন আসছে। পুরোটাই কি তাহলে আরো একবার করে দেশের মানুষকে বিভ্রান্ত করা, অন্য নিজের কাজ মোহাম্মদ ইউনূস এগোচ্ছে? সেক্ষেত্রে আপনারা আর কত সময় নেবেন নওফেল সাহেব? আমার খুব সময় অল্প, আমি জাস্ট একটাই উত্তর জানতে চাইবো যে আপনারা আর কত সময় নেবেন? মনে হচ্ছে না যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে? কবে ফিরবেন শেখ হাসিনা? কবে ফেলতে পারবেন এই সরকারকে? কবে আপনাদের দলকে অ্যাক্টিভ করতে পারবেন? ভারত তো আপনাদের পাশে রয়েছে, ভারত তো এখনো পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। তাহলে আর কত সময় নেবেন আপনারা? ভারতের পাশাপাশি পৃথিবীর সকল গণতান্ত্রিক, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ শক্তিসমূহ কিন্তু আমাদের সাথে আছে। তারা আরেকটি ইসলামিক স্টেট এর মতন রাষ্ট্র বাংলাদেশে চায় না। আপনাকে ভাবতে হবে 170 মিলিয়ন মানুষ, তাদেরকে যদি জঙ্গিতে পরিণত করে, তাদেরকে যদি সন্ত্রাসীতে পরিণত করে, সারা পৃথিবীর জন্য এটা একটা হুমকি। এবং ইউনূস সেটাই করছে। একদিকে বন্দর যেমনি করে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং করে ফেলেছে, আর একদিকে পাকিস্তান থেকে বিনা ঘোষণায়, বিনা চেকিংয়ে কন্টেইনার আনছে, সেই কন্টেইনারে করে অস্ত্র আনছে, সে অস্ত্র জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে। কারণ সে চায় এই পুরো অঞ্চলে অস্থিতিশীল করতে। আপনারা কত সময় নেবেন নওফেল সাহেব? দেখুন, আমরা চাইনি যে বাংলাদেশ গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ুক। বাংলাদেশে যদি এখন তো আপনাদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন তো আপনাদের পাল্টা অ্যাকশন না নিলে অনেক দেরি হয়ে যাবে। প্রতিবাদের পর্ব শেষ, এখন আমাদের প্রতিরোধের পর্ব। প্রতিরোধ এবং প্রতিহত করার পর্ব। আপনারা শীঘ্রই দেখবেন এই অবৈধ সরকারের ব্যাপক পতন এবং বাংলাদেশের সাধারণ মানুষের বিশাল বিজয়, সেটা শীঘ্রই দেখতে পাবেন। বেশ, অপেক্ষা করলাম, পরবর্তীকালে আবারও কথা হবে। আপাতত সময় শেষ, আমি এখানে আলোচনা শেষ করছি, একদম সময় নেই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। এই মুহূর্তের প্রতি মুহূর্তের খবরে আমরা নজর রাখছি এবং যে আপডেটগুলো পাবো আমরা তুলে ধরবো। আজ রাতে হয়তো আবারও নতুন করে কোনো পকেটে অশান্ত পরিস্থিতি তৈরি করার ছক কষা হচ্ছে। নজর রাখুন দিনভর রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।